যদি কোনো মানুষ পারে তো একটা গোটা জানোয়ার কোরবানি করবেন। আর যারা গোটা জানোয়ার কোরবানি করবেন, একটা কোরবানি গোটা পরিবারের নামে যথেষ্ট হয়ে গেল। যেমন আপনার বাড়িতে একটা খাসি আছে, খাসি কোরবানি করবেন আপনি, তো মেলায় মানুষ কহে না যে বেকার গেলবার হার বাপে কে মার নামে দিয়েছি, কে দাদার নামে দিয়েছি, এ বেকার আমার নামে দেব, কি স্ত্রীর নামে দেব, এরকম আলাগ আলাগ নিয়াত করে। যে না, একটা ভাগ যদি দিবেন তো একটা মানুষের জন্য হলো। আর একটা যদি জানোয়ার করবেন তো বাড়িতে যতটি বহু বেটি পোতা লাতি লাতা যতটি আছে সব বাড়ির তরফ থেকে নিয়াত করলেন যে আল্লাহ আমি এই কুরবানিটা সকল বাড়ির তরফ থেকে আমি কুরবানিটা করছি। নেকি সবাই বরাবর পাবে, সবাই নেকি বরাবর পাবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহর নবী কুরবানির কিছু আলামত বলে দিয়েছেন যে ওই আলামত গালা যদি কুরবানির মধ্যে থাকে তাহলে কিন্তু কুরবানি নিতে হবে না। যেমন সিং ভাঙ্গা, যদি কুরবানির জানোয়ারের সিং ভাঙ্গা হয় তাহলে ওই জানোয়ারটা কিনতে হবে না। কিন্তু মার পেট থেকে যদি সিং না হয়ে থাকে তাহলে আর কুরবানি হয়ে যাবে। এলো খাওয়ার অতই নেই, রুটি। তো যে জানোয়ারটার সিং ভেঙে গেছে, সিং ভেঙে গেছে, ওই জানোয়ারটার কুরবানি হবে না। কিন্তু মার পেট থেকে যদি সিং ভাঙ্গা না, সিং যদি না হয়ে থাকে, যেমন বকন গালা মেলায় আছে সিং হয় না, গরু গালা সিং হয় না, তো ওইগুলা জানোয়ারের কুরবানি হয়ে যাবে। মেলায় জানোয়ার এমন আছে যে সিং ভালো আছে কিন্তু লড়াই করতে করতে ও প্রকার খালিয়া খানটা উঠে গেছে, সিংটা ভালো আছে ও প্রকার খলিয়া খানটা উঠে গেছে, ঢাক্কান খানটা উঠে গেছে, তো ওইগুলা জানোয়ারের কুরবানি হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানি যে কিনবে তো টেয়ারা কুরবানি কিনিও না, চোখ কানা কুরবানি কিনিও না। যেটা টেয়ারা বোঝা যাচ্ছে জানোয়ারটা কানা, ওই জানোয়ারটা কিনিও না, কারণ কানাটা হলো একটা আইব, আর আইবওয়ালা জানোয়ার আল্লাহর রাহে দেওয়া চলবে না। এই লেগে কানা জানোয়ারের কুরবানি চলবে না। তারপরে ল্যাংড়া, হাঁটছে তো ঝনকা লাগছে, ল্যাংড়াইছে, বোঝা যাচ্ছে যে জানোয়ারটা হাঁটছে তো ল্যাংড়াইছে। আল্লাহ রাসূল বলেছেন এরকম জানোয়ারে তোমরা কুরবানি দিও না। কেনে? ঝনকা লাগা ল্যাংড়া এটা হলো একটা আইব, আর আইবওয়ালা জানোয়ারের কুরবানি আল্লাহর রাহে হবে না। এবার আল্লাহ রাসূল বলছেন তুমি জানোয়ার কুরবানি দেবে তো কমজোর গালা দিও না, এমন কমজোর যে ঢাকা মেরা উল্টা পড়ছে, এমন বেমারি কমজোর ঢাকা মেরা উল্টা পড়ছে, এরকম জানোয়ারের কুরবানি দিও না। একটু যার ভিতরে গোদা আছে, চর্বি আছে, গোশত আছে, এরকম জানোয়ারের তোমরা কুরবানি দাও। কিন্তু আরো একটা জেনেলেন, কুরবানি করতে যে রিয়াকারি না হওয়া চাই। রিয়াকারি মানে লোক দেখানো কুরবানি না হতে চাই। কুরবানি তো ভালো ভালো কিনছি, এবার 5টা 7টা 10টা মানুষ পয়সা গল্প করছি, যাক জীবনে দুঃখ সুখ লাগা আছে রে ভাই, কুরবানিটা কিনেছি মনের মতন, কুরবানি কিনেছি। কইছে হবে আমারকে কুরবানিতে খালি তেল চুইছে বে, খালি তেল চুইছে কুরবানিতে। এই যে দেখেন এগুলা লোক দেখানো হয়ে গেল। আপনার কুরবানিতে যতই তেল চুক, শক্তিশালী চর্বিওয়ালা দিতে হবে তেলওয়ালা, কিন্তু ইসমাইল নবীর থেকে দামি হইতে পারে না। ইসমাইল নবীর থেকে, মানুষের থেকে দামি হইতে পারে না। ইব্রাহিম নবী একবারও বলেননি যে আমি আমার বেটাকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছি, এই কথাটা বলেননি। আল্লাহ আদেশ করলেন বেটাকে কুরবানি করো, কুরবানি করতে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দিই, কুরবানি করবেন আল্লাহর জন্য, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না নুসুকি আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, সমস্ত জিনিস হলো লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য সমস্ত ইবাদত, সমস্ত ইবাদত। মা খালারা বেশি বেশি করে কহে, পুরুষটা হয়তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, পুরুষটাকে হোড়াইবে আর কইবে হাজি আব্দুল্লাহর বাপ কুরবানির টাইম চলে এলো জি, ছেলে পেলে কার দুয়ারে তাকাইবে, একটা কুরবানি গালা দিবে না?
এই দেখেন, কার দুয়ারে তাকাইবে? কার দুয়ারে তাকাবের লেগে কুরবানি দিতে হয়? গোশত তো আল্লাহ খাইতে কয়েছে, কারণ আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করবে তোমাদের গোশত আমার কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, তোমরা জানোয়ার জবাই করবে, ওই জানোয়ার জবাই করার যে মাংস গোশত হয়, ওই গোশত আমার কাছে পৌঁছে না, গোশতের আমার কোনো দরকার নাই। ওয়ালা দেমাওহা, এবং তোমাদের রক্তর খুনের আমার কাছে কোনো দরকার নাই, কোনো মূল্য নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের অন্তরটা আমি দেখি রে, তোমাদের দিলটা আমি দেখি, যে তুমি কোন নিয়তে কুরবানি করো, কোন অন্তরে কোন নিয়ত নিয়ে তুমি কুরবানি করো। আমি শুধু তোমার ভিতরকার তাকওয়াটা দেখি, আমি শুধু তোমার মন খানা দেখি, আমি শুধু তোমার হৃদয় খানা দেখি। তাছাড়া কুরবানির আমার সাথে কোনো দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন, নবীজির আসার আগে কুরবানি হইতো, ওগুলা নবীর আগে যুগ কুরবানি হয়েছে, কিন্তু কেমন কুরবানি জানেন? ওরা কুরবানির জানোয়ারকে জবাই করে গলতে ফেলে দিলে, আগুনেতে ফেলে দিলে, কুরবানির জবাইটাকে, জানোয়ারটাকে জবাই করে আগুনেতে ফেলে দিলে, গলতে ফেলে দিলে। আর যারা হালাল টাকার কুরবানি হইতো, আসমান থেকে আগুন আসত, ওই আগুন আইসে, যার হালাল টাকার কুরবানি, হালাল টাকা দিয়ে জানোয়ার কিনেছে, ওই জানোয়ারটাকে উড়িয়ে দিত, জ্বলিয়ে দিত, পুড়িয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, ওই জানোয়ারটা জবাই করা জানোয়ার জমিনের উপরে পড়ে থাকতো, ওই জানোয়ারটা আল্লাহর কাছে কিন্তু কবুল হইত না। বুঝে দেখেন, যেমন হাবিল আর কাবিল দু ভাই লড়াই করলে, ঝগড়া করলে, কি কারণে? বেটি ছেলেকে নিয়ে ঝগড়া করলে। আদম নবীর দুটা বেটা, আদম নবীর দুটাই বেটা, একটা নাম হাবিল, একটা নাম কাবিল। আদম নবীর দুটা বেটা, দুই বেটাতে ঝগড়া করছে। দু বেটাতে ঝগড়া করছে, দোয়া করছে। এবার কাবিলের সাথে যেটা বহিন হয়েছে, ওই বহিনটা দেখতে খুব সুন্দর। হাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে, ওই বেটি ছেলেটা দেখতে একটু কম সুন্দর। ওই যুগে নিয়ম ছিল যে এক বছর একটা বেটা বেটি হইতো, আর এক বছরে আর একটা বেটা বেটি হইতো। ওই বছরকার বেটা বেটি এই বছরকার সাথে, এই বছরকার বেটা বেটি ওই বছরকার সাথে, এটা সিস্টেম আল্লাহ করে রেখেছিলেন। এবার কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে, কাবিল বলছে না, আমি একে বিয়ে করব। আর হাবিল আদম নবীর না, ওটা হলো তোমার নিজের বহিন, আর নিজের বহিনের সাথে বিয়ে করা যাইছিলাই, এই লেখা ওর সাথে আমার বিয়ে হবে। এই ঝগড়া করতে করতে শেষের বেলাতে তখন ওরা বলছেন যে এক কাজ করো, কুরবানি করো। কুরবানি, যার কুরবানি আল্লাহর কাছে কবুল করবে। এবার কুরবানি করলেন। কুরবানি কি? আদম নবীর ছোট বেটা একটা দুম্বা জবাই করলেন, হাবিল একটা দুম্বা জবাই করলেন, সুবহানাল্লাহ। আর কাবিল আনাজ আল্লাহর রাহে কুরবানি করলেন। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন চলে এলো। আগুন আসার পর হাবিল যে জানোয়ারের কুরবানি দিয়েছিল, ওই জানোয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, তার কুরবানি কবুল হয়ে গেল। আর কাবিলের কুরবানি কবুল হলো না, জমিনের উপরে পড়ে থেকে গেল। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা যখন কুরবানি করবে হালাল টাকা দিয়ে কুরবানি করো, হালাল টাকা দিয়ে তোমরা কুরবানি করো। তোমরা কুরবানি করিও না, তোমরা লোককে করিও না, তোমরা দালালি করে কুরবানি করিও না, তোমরা সুদের টাকা দিয়ে তোমরা কুরবানি করিও না, তোমরা খেটে হালাল টাকা হালাল পয়সা দিয়ে তোমরা কুরবানি করো। আর কুরবানি যখন তোমরা করবে, আমার রাহে কুরবানি করো, আমার জন্য কুরবানি করো। লোক দেখানোর জন্য তোমাদের কুরবানি না হয়। আর গোশত তোমরা খাও, আর তোমাদের পড়োশি গ্রামে যারা দিতে পারেনি ওরাও তোমরা খাইয়ে দাও। নিজেও খাও, আর যারা দিতে পারেনি ওরাও তুমি খাইয়ে দাও। আর একটা কথা বলে দিই, মানুষ বলে মেলা জায়গাতে ফোন করে যে হাজি মৌলানা, টাকা ধার করে নিয়ে কি কুরবানি হবে? হবে, টাকা ধার করেও কুরবানি হবে। কিন্তু কেমন ধার? ধরেন আপনার কাছে আজ টাকা নাই, টাকা উড়িয়ে গেছে, আর কুরবানি কিনতে হবে, কিন্তু টাকা নাই।
এবার কাহরির কাছ থেকে ধার করে আপনি কুরবানি করতে পারেন। আপনার দেওয়ার নিয়ত আছে যে এখন নাই, 10 দিন বাদ হয়ে যাবে, 20 দিন বাদ হয়ে যাবে, 1 মাস বাদ হয়ে যাবে টাকা, কিন্তু এখন নাই, তো ওই হালাতে আপনি ধার করে কুরবানি করতে পারেন, কোনো মানা নেই। আর যার শক্তি নাই যে আমি ধার তো নিব কিন্তু দিতেই পারবো না খো, তো ওর জন্য কুরবানি করা দরকার নাই, ওকে কষ্ট করে কুরবানি করতে হবে না খো, কুরবানি দিতে হবে না খো। ওকে কই সাকেবর বাজি আইসো, তারপরে আরেকটা কি আইসলো, ইসবের বেটা, হ্যাঁ ইসব, আর আরেকটা কে ছিল, আবুল কালাম নাকি, হ্যাঁ আবু জারবাজি আইসো, হ্যাঁ তারপরে নাইমল মামু, আরশেদ মামু, পাট্টু মামু, সাবর মামু, নসেদ মামু, দুলাল মামু, জামশেদ নানা, মফিজুল বাজি, সব তো ওদিকেই পড়ে আছে কিনিজি, হ্যাঁ তারপরে ইসমাইল, হার ছোট চাচা, হ্যাঁ সোনাদ্দি, তারপরে আশিক, আচ্ছা আশিক, হাইবর বাজি, সোনাদ্দি, তারপরে আরো কে কে আছে মেলে নাম গুলা বলছি, হ্যাঁ আইসো তাড়াতাড়ি করে আইসো, লেট করিও না, দিতি হবে যখন তো লেট খারাপ হয়ে যায়, কি আইসো তাড়াতাড়ি করে আইসো। হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তরি করলেন করেনি কুকুর, হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর। হাগবাজি এখানটা দিয়ে লল খাইছো নাকি, হ্যাঁ আল্লাহ, হার বাজির কাছে 5,000 টাকা নিব, হ্যাঁ বাকি লেখা দেব, যখন দিবে দিয়ে দিবে, কি লেখা আছে, হ্যাঁ মাখনা হবে, তখন মাখনা কতদিন হবে, আচ্ছা ঠিক আছে 2 মাস, আচ্ছা ঠিক আছে। তো এখানটা এখন লগত হলো আর 5,000 টাকা লিখে দিয়েছে নাকি, মাশাআল্লাহ, নারে তাকবীর। হাজি বিচলা টলার মানুষ গোস্ত ভাত খেয়ে নি গাইজ না, কেমন কি, হ্যাঁ সুবহানাল্লাহ। আমার আলাউদ্দিন বাজি 5,500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, আমার মামা জান আলাউদ্দিন সাহেব 5,500 টাকা জমা করে দিলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে পেলাকে আল্লাহ ভালো রাখো, মা বাপ দাদু দাদি নানা নানি সব কবরে চলে গেছেন, আল্লাহ ওরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দিনদার করে রাখো, ইমানদার করে রাখো, আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর একে ছোট ছেলে কোলে চড়ে আইলো, 50 টাকা আল্লাহ হাজিরি করিল, ও গো আল্লাহ দয়াময়, দানির দান দান তার কবুল করো তুমি, সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। কত দিলা খালো গো, খালো 1 কুইন্টাল ধান, নাজির 1000 টাকা, তাবারক 1000 টাকা, মোবারক 1000 টাকা নাকি, ও সবটি মিলে, হ্যাঁ আল্লাহ এটা হবে না যে খুব কম হচ্ছে, এর নিকে দিলে তবে হবে না, ওই যে ফেরে আরেকবার জালসা করতে হবে তাহলে, হ্যাঁ ওটা তো দেখনো, তো যাই কেউ অত যতটি আছে ওরটি কমসে কম করে দাও, 3,000 টাকা করে দাও। 1 কুইন্টাল ধানে মোটামুটি 2500 হয়ে যাবে, 2,000-2500, হ্যাঁ 18-1900, তো সোজাসুজি 3,000 করে দাও, জায়গা ধান দিয়ে পুরাও, টাকা দিয়ে পুরাও, ঠিক আছে, হ্যাঁ না 3,000 টাকা, নারে তাকবীর। আমার খালু নজরুল হক সাহেব 3,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নজরুল হক খালু আমার এখানে তো এলো, 3,000 টাকা আল্লাহ হাজির করিল, ও গো আল্লাহ দয়াময়, এ দানির দান
দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। মাশাআল্লাহ। কে দিলে বাজি? তো হা গো বাজি, 1 ঘন্টা কেনে? আরো 3 ঘন্টা দিতে হবে বাজি। একদিনকার মোবাইলের টাকা, একদিনকার খালি বেঁচে যাও 1000 1500 টাকা ঠিকই আছে নাকি? আচ্ছা চলো, কি নাম? ওবেদর বাজি 15 করলে মাশাআল্লাহ। এই কালীবাড়ি আব্দুল্লাহপুর মানুষ গালা কেমন সবারই জানা আছে, 2.5 লাখ টাকা চান্দা। হ্যাঁ, কালীবাড়িতে 15-20 ঘন্টা ঘর, 20 ঘন্টা হবে কিনা। আর সবটি গরিব তাবকার মানুষ, 1 কাঠা জমি যেখানে কাহারে। হ্যাঁ, খালারকে কিন্তু সব সুইতে নিন চলে গেছে নাকি আরাজি? হ্যাঁ, ইয়ারকে দান কিন্তু একটাও কিন্তু এখানে আসেনি। হ্যাঁ আল্লাহ, ইয়ারা 1 বোরা করে সিমেন্টের দাম গলা তো কমসে কম দিবে 500 টাকা, 500 টাকা করে দিবে, 100-200। আর কাঁসার বদনা, থালি, গিলাস, পেয়ালা, ছাগল, বকরি, মুরগি, মুরগা, ডিম, ডাম, বতক, ছাগল যা আছে এগুলা তো দিবে। এগুলা আর দান, ছোট ছোট দান গালা, এর আগে একটাও কিন্তু এখানে কেউ আসেনি কেউ। হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, ওবেদুর রহমান 1500 টাকা আল্লাহ জমা করে গেল, 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো রব্বুল আলামিন। হে আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে তুমি বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সচ্চা নামাজি করে রাখো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাশাআল্লাহ। কে দিলে? তোমার আব্বা নাইমুল মামু এখানে আইসো। হাগো মামু, তোমরা পিছে টান হয়ে থাকবে, মামুতে কেমন করে হবে গো? আর যাই পারবে নিজের হাতে দিয়ে যাও কমসে কম দানটা, তাহলে তো মজা লাগবে। হ্যাঁ, মাশাআল্লাহ। আর দেখা দিও গো নবী, তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, আখিরাতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। সাহেব ভাই জোড়া লাগাবি না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ গরু কিনা ছেড়ে দিয়েছে নাকি? কিনতে আছে না? হ্যাঁ, আজ তো সোমবার ছিল বুঝেন নাকি? ও কাল সোমবার আছে, দোয়া করবো না, কাল 5000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
রব্বুল আমিন, আল্লাহ তোমার পরে ভরসা কইরে, তোমাকে এক মনে কইরে, তোমার ঘরের জন্য, আল্লাহ তোমার মসজিদের জন্য, আল্লাহ সাহেব ভাই আমার 1000 টাকা জমা করে দিলে, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, ছেলে পিলাকে ভালো রাখো। মা কবরে চলে গেছেন, আল্লাহ জি মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। কটে দিলে বেটির বিয়া সাথে দিলে নাকি? আচ্ছা চলো ঠিক আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ আমার সালাম বাজি বেটির বিয়া না দিলে আরো কিছু পারতো, আল্লাহ তাও 500 টাকা তোমার রাহে জমা করে দিলে, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো। আল্লাহ মা বাপ কবরে চলে গেছেন, রব্বুল আলামিন জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। রব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দিও। আমিন। কে দিলে এটা? ওই হাকিমের বেটা। এটা ওই হাকিম? তোমার আব্বা বাড়িতে নাই? আছে। তোমার আব্বাকে কত 3000 টাকা লাগবে, যা পেটকা। হাকিম বাজি এখানে আইসো, বাজি এখানে, হাকিম বাজি এখানে তুমি আইসো, দেখা করে যাও, তোমার দানটাকে থুনো বাজি আইসো। তারপরে সাকেবর বাজি কিন্তু এখানে তাকাইলো না। ইস্তাক ভাই তুমি আইসো, হ্যাঁ তাড়াতাড়ি করে আইসো, লেট করিয়া নাখো। তো ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে খুবই সুন্দর করে বানালছেন। আল্লাহ কসম খেয়ে বললেন যে আমি মানুষকে খুব উত্তম করে সুন্দর করে বানালছি। দেখবেন একটা গাধা, তার পিঠে কত বোঝ দিয়ে, কত জাতা পাটা দিয়ে, কত রকম লোক গাধা কি করে সামান ডহে, কিন্তু আল্লাহ মানুষকে ওরকম করেনি। তাই কবি বলছেন হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন করেনি কুকুর। হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন করেনি কুকুর। আল্লাহ মানুষ যদি না করে গাধা করে তো, আল্লাহ তাআলা মানুষ না করে গাধা করে তো, পিঠে কত চাতা পাটা দিয়ে কত কোড়া মারিত। আল্লাহ যদি মানুষ না করে গরু মহিষ তৈরি করে তো, ঘাড়ে জোয়াল দিয়ে বন্ধু হালের মাঠে নিয়ে যেত। হালের মাঠে গিয়ে যদি হাল টানতে না পারিত, কত লাঠি কত সাটা মাইরে খাইতে হতো। তাই হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন করেনি কুকুর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীব জন্তু থেকে সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তম করে মানুষকে তৈরি করলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য জায়গাতে বলছেন, হে দুনিয়ার মানুষ, খলাকাল ইনসানু জাইফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, মানুষকে আমি কমজোর করে বানালছি, মানুষকে আমি দুর্বল করে বানালছি। মানুষের মতো কমজোর দুনিয়াতে আর কিন্তু কেহ নাই। মানুষের মতো কমজোর, মানুষের মতো দুর্বল এই পৃথিবীর জমিনে কিন্তু আর কেহ নাই। তো মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক জায়গাতে বলছেন আমি উত্তম করে তৈরি করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন আমি মানুষকে কমজোর করে তৈরি করেছি, কমজোর করে তৈরি করেছি। তবে মানুষ তুমি কেন অহংকারী করো? মানুষ কেন তুমি ঘমন্ডি করো? মানুষ কেন তুমি আল্লাহ থেকে দূরে থাকো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হে দুনিয়ার মানুষ, তুমি অহংকারী করিও না। কারণ তুমি অহংকারী করে, ঘমন্ডি করে তুমি আসমানের সমান হইতে পারবে না, তুমি পাহাড়ের সমান হইতে পারবে না, আর না তুমি আসমানকে আমার ছুঁতে পারবে। এই জন্য মানুষ রে, তুমি অহংকার করিও না, ঘমন্ড করিও না।
কারণ আজকে তুমি দুনিয়াতে আছো, আজকে তুমি বেঁচে আছো। যখন আমার মালাকুল মউত আসবে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। যতদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ডার দিয়েছি, যতদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছি, যতদিন তোমার ভাগ্যে দুনিয়াতে বয়স লেগেছি ততদিন তুমি দুনিয়াতে বাঁচবে। আর যখন তোমার মতের টাইম হয়ে যাবে, সময় হয়ে যাবে রে মানুষ, তোমার 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পিছে হবে না, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড তোমার পিছে হবে না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, যতদিন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার নসিবে তোমার ভাগ্যে লিখে দিয়েছি তুমি অতদিন দুনিয়াতে বাঁচবে। আর যখন তোমার মতের সময় হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। তাই কবির দাস একটা হিন্দু কবি নিজের ভাষাতে বলছেন, যাকো রাখে সাইয়া, যাকো রাখে সাইয়া, মার সকিনা कोई बाला बाका कर सके जो जग बैरी हो। जाको राखे सैया मार सकीना कोई बाला बाका कर सके जो जग बैरी हो। जो तो को काटबोए, जो तो को काटबोए ताही बोए तो फूल, तो को फूल के फूल है वाको है त्रिशूल, तो को फूल के ওয়াকো হে তিরসুল। কবি নিজের ভাষাতে বলছেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো রে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখবেন তাকে দুনিয়ার মানুষ কেউ মারতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে মারবেন গোটা পৃথিবীর মানুষ মিলাও তাকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, ওরে সুবহানাল্লাহ, আপনারা ঘটনা শুনেছেন, পড়েছেন, জানেন। ইউনূস নবীকে মাছে গিলে নিয়েছিল। ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে চলে গেল, কিন্তু রে আল্লাহ মাছ তাকে গিলে নিয়েছে, কিন্তু ইউনূস নবীকে মাছে হজম করতে পারে না। মাছের পেটে পড়ে পড়ে ইউনূস নবী একটাই দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী বলেছেন, উম্মত তুমি যদি মুসিবতে পড়ে যাও, তুমি যদি বিপদে পড়ে যাও, তুমি যদি পেরেশানি পড়ে যাও, তুমি যদি বেচেনিতে পড়ে যাও, এই দোয়াটা তুমি বারবার বারবার তুমি পড়বে। তুমি নামাজ পড়িতে যাচ্ছ, পড়িতে যাবে, তুমি সুন্নাত পড়ে বসে আছো, তুমি পড়বে, নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়েছো, পড়বে, সাইকেল তুমি চালাইছো, পড়বে, মোটর সাইকেল তুমি চালাইছো, পড়বে, মায়েরা খালারা বাড়ি গলি ঝাড় দিচ্ছে, পড়বে, ভাত রান্না করছে, পড়বে। যে কোনো টাইমে যে কোনো সময়তে দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত বালাকে দূর করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী মাছের পেটে পড়ে 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 দোয়াটাকে পড়ছেন, বারবার পড়িতে আছেন, বারবার পড়িতে আছেন। আর এই দোয়াগুলা উঠতে 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 ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপরে আছেন, ওই আরশের চারিদিকে এই যেমন বল্লা ভন 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 করে ওরে, এই ভন 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 ভনের মতন আওয়াজ, ওরে সুবহানাল্লাহ, এই আওয়াজ ভন 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 করছে। আর আরশের চারিদিকে কিন্তু আওয়াজ হতে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে ধরে যে এই কে বলছেন, জমিনের ভিতরে তোমার কোন এমন বান্দা মুসিবতে পড়ে আছে, আল্লাহ যে তোমাকে বারবার ডাকছে, তোমার কাছে মদদ চাইছে, আল্লাহ মুসিবত থেকে বাঁচার দোয়া করছে। আল্লাহ দেখো তো তুমি নজর করে তোমার কোন এমন বান্দা মুসিবত আছে, বারবার দোয়া পড়ছে, আল্লাহ আল্লাহ তাকে বাঁচিয়ে নাও। আল্লাহ তারপরে তুমি দয়া করো, আল্লাহ তারপরে তুমি রহম করো। আল্লাহ তুমি যদি দয়া না করো, রহম করো, ওই তোমার বান্দা কিন্তু বাঁচবে না। যেমন কথাটা বলা, আল্লাহ
রব্বুল আলামিন আসমান থেকে আরশ থেকে বলছেন মাছকে, ওই পানিতে মাছ ইউনূস নবীকে খায়া কিন্তু হজম করতে পারে না। মাছ ছটফট ছটফট করছে, একবার সমুদ্রের একদিকে চলে যায়, আর একবার আরেক দিকে চলে যায়, আর একবার আরেক দিকে চলে যায়। সমুদ্রের ভিতরে কিন্তু মাছ ছটফট ছটফট করছে, ইউনূস নবীকে মাছ হজম করতে পারে না। আল্লাহ বলছেন, রে মাছ, তুই আমার নবী ইউনূসকে খেয়েছিস রে মাছ। এই মাছ তুই অন্য কাউকে খাইসনি রে। এই মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, তুই সমুদ্রের কিনারাতে চলে যা, নদীর কিনারাতে চলে যা, আর আমার নবী ইউনূসকে তুই উগলে দে। আমার নবী ইউনূসকে মাছ তুই পেট থেকে বাইর করে দে, কারণ আমার নবী ইউনূসকে তুই খায়া হজম করতে পারবি না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এবার মাছ সমুদ্রের কিনারাতে গিয়ে ইউনূস নবীকে কি করলেন? উগলে দিলেন। তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার থেকে নিজে 1 সেকেন্ড 1 মিনিটের জন্য সুবহানাল্লাহ কামাই দেয়নি। সব সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার, সব সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার। এখন দেখেন, যদি আমার বাড়িতে গ্রামে কাউরির মা, কাউরির বাপ, কাউরির দাদু, কাউরির দাদি, কাউরির নানা যদি মরে, সুবহানাল্লাহ কান্দা কান্দা পাগল, দোয়া দিলে কি ঘোড়ার ডিম করবে, কান্দা কান্দা পাগল হয়ে যাবে। জি না, যে সময়তে মাইয়াত মরে ওই সময়খানে দোয়া করতে হয়, আল্লাহ আমার বাপ কি ভাই কি মা কিংবা দাদু কি দাদি মারা গেছে, মনে মনে দোয়া করতে হবে, আল্লাহ এর জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ এর কষ্টকে দূর করো, আল্লাহ কবর হিসাব কিতাব আসান করিও, আল্লাহ জান্নাত তুমি দিও। এরকম ভাবে দোয়া করতে হয়। কিন্তু দোয়া কি করবে? এত বয়ান ধরে ধরে কানবে, জোর জোর করে চিল্লিয়ে চেঁচিয়ে কানবে যে সুবহানাল্লাহ বলার শেষ নেই। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। এটাকে দিলে সাকমাল ভাই 500 টাকা এখানে আছে, এখানে আছে। সাকমাল ভাই আলাদা আছে নাকি? ও আলাদা আছে। হ্যাঁ? বাপু হিন্দা ডাকো, বাপু তো আর ঘন্টা লাগবে যে ভাই গেলে 1000 টাকা লাগবে। হ্যাঁ দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাকমাল ভাই নামে দেখো এখানে তে এলো 1000 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আরো দোয়া করি আল্লাহ, ও গো কাদের কুনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিন। আমিন। তো একটা দোয়া শিখে নিলেন মুসিবত দূর হওয়ার। মাশাআল্লাহ। এই দেখেন আমার সাবর বাজি 1000 টাকা দিয়ে গেল, চলে গেল নাকি বাজি গো? আচ্ছা আছে, না আগড়ি আছে। আর পারবে না বাজি? আর 500 টাকা, আর 500 গেল এখানটা দিয়ে দাও বাজি, বেশি চাহাবো না, আর এক ঘন্টা 500 দিতে পারবো। ঠিক আছে দিয়ে দিও, পরে এখন না আছে তো পরে কে দিতে? হ্যাঁ 500 দিতে পারবো। দিবে ইনশাআল্লাহ। আর সাবর বাজি 1500 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার সাবর মামু 1500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আব্বা নাই, মাটির ঘরে চলে গেছে রব্বুল আলামিন। দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহ আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আব্বার কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। এই রব্বুল আলামিন মা বেঁচে আছে, মাকে ভালো রাখো। আল্লাহ দুনিয়ার মুসিবত দুনিয়ার ফিতনা থেকে তুমি বাঁচাও। আমিন। আচ্ছা আচ্ছা, ইয়াসমিন মাশাআল্লাহ, আমার চাচি ইয়াসমিন খাতুন 100 টাকা আছে না কটি?
200 টাকা দিয়ে পাঠালছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাফাজুল বাজির বাড়ি থেকে চাচি আমার নিজের হাতে 200 টাকা আল্লাহ জমা করে দিয়েছে। 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। স্বামীর সহগনি করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এতক্ষণে মহিলার তরফ থেকে এসেছে। সুবহানাল্লাহ। শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা চিনো না। শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা চিনো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, কাফেরেরা দেখা বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয় সে, খোদার প্রেমের দেওয়ানা। মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। ডাইকা ডাকা খাসতে এখন আপনারাকে নাম ধরে ডাকছে। এখন একবারে পশ্চিম দিক থেকে মোহাম্মদ কুরহান, তারপরে মোহাম্মদ আশিক, মোহাম্মদ সাফিক, আমজাদ আলী সাহেব, মোহাম্মদ দুলাল, তারপরে সোনাদ্দি, মোহাম্মদ জিয়াবুল এখানে আছে, মোহাম্মদ মাসদার আলী, তারপরে মোহাম্মদ তাফাজুল, মোহাম্মদ কাজবুর, তারপরে আরশেদ আলী, মোহাম্মদ আরিফ, মফিজুল, নওশাদ আলী, মোহাম্মদ আখতার, তারপরে মোহাম্মদ নাইমুদ্দিন। নাইমুদ্দিন 500 টাকা দিয়ে পাঠাচ্ছে মনে হয়, কিন্তু আরো ডেকেছি মামুকে। মামু আইসো এখানে। মোহাম্মদ দুলাল, মোহাম্মদ জলিল, তারপরে মফিজুল পিতা জামশেদ আলী, মোহাম্মদ তাসলিম পিতা জামশেদ, তারপরে জামশেদ আলী, মোহাম্মদ জাহাঙ্গীর, তাসলিম পিতা আব্দুর রাজ্জাক, তারপরে আব্দুল হামিদ, মোহাম্মদ ইসমাইল, তারপরে মোহাম্মদ সাকিবুর বাজি। তুমিও আইসো, দিয়ে ফেটালছে 500 টাকা বাজি, এখানে আইসো। তারপরে হারুন, তারপরে মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ আফজাল, মোহাম্মদ কালাম, তারপরে সাইফুদ্দিন, মোহাম্মদ মুসলিম, তারপরে আইনুল হক, তারপরে মোহাম্মদ তাইজুল, আব্দুর রহমান, সৈবুর, নইবুর, নাজির, ফরিদ আলম, আকবর আলী, আসগর আলী, আবুল হোসেন, তারপরে ইরশাদ আলম, ইশতিয়াক, তারপরে মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ নেখাবুর, আমরুল হক, লুৎফুর রহমান, তারপরে সিরাজ, মোহাম্মদ সাকিম, আব্দুল হাকিম। হ্যাঁ, আব্দুল হাকিম ভাই তুমি আইসো, 500 টাকা দিয়ে বলছে, আইসো একটু দেখা করো। আশফাক আলম। ইয়ার এলাওয়া যদি কাহারের নাম ছোটতে মনে করিয়েন না যে হাকে তো ডাকলে না যাব না কো, সবাই আইসেন আপনারা। ইয়ার এলাওয়া একটা লোক মসজিদে নামাজ পড়ছে, নাম ডাকা গেল। বাকি গ্রামের লোক যারা আছেন আপনারা আইসেন কিছু কিছু করে। আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘরে কেউ কোনো জায়গাতে দান করতে পারে, নেকি বরাবর, নেকি সমান।
এই লেগে আল্লাহর ঘরে কেউ আগাপিছা করবেন না। তো কাম কাজের সময় লম্বা করে বেশি ফায়দা নাই। 9:15 বেজে গেল, 15 মিনিট আপনাকে ইন্তজার করছি। আর 15 মিনিটের মধ্যে যারা দেবদিছি করছেন আইসেন। আর ভোরের আশ্রা কিন্তু করিয়েন না, কারণ কাম কাজের সময় কেউ ধান কাটতে চলে যাবে, কেউ হয়তো আর নিজের কোনো কামে যাবে, দুনিয়াদারিতে যাবে। তো ভোরকার আশ্রা না করে দিতি যখন হবে তো লেট করে ফায়দা কি? কেন লেট করবো ভাই? এখানে তো অন্য কোনো গ্রামের মানুষ আসবে না, দিবে না, আপনারা কি দিতে হবে? মোটামুটি 1 লাখ টাকার দরকার আছে। 1 লাখ টাকা না হলে কাজ আপনাকে হইবে না। গত জালসাতে 1 লাখ টাকা করে জমা হয়েছে, আরো 1 লাখ টাকার দরকার আছে, তাহলে জমিনালা আপনাকে রেজিস্ট্রি দিবে। আর আল্লাহর ঘরে যেখানে ইবাদত করছেন, দোসরা মানুষের জায়গাতে কেন আপনি, একটা গায়ের মুসলিমের জায়গাতে কেন আপনি নামাজ পড়বেন ভাই? ও নিজের মনে যদি দান করে দিত, টাকা না নিত, তো ওটা আলাদা কথা ছিল। যখন ও টাকার আবদার করেছে, টাকা চেয়েছে যে টাকা না হলে রেজিস্ট্রি দিব না, তো যত তাড়াতাড়ি পারবেন রেজিস্ট্রি করা উচিত, এটা দরকার। এটা রেজিস্ট্রি করা উচিত, দরকার। এটা রেজিস্ট্রি করতেই হবে আপনাকে। তাইছেন সামনে কুরবানির টাইম, কুরবানির সময় আছে সামনে, কুরবানি কিনতে হবে। কত ভাই কুরবানি কিনেও নিয়েছে। ভাইরে, এই কুরবানিটা হলো একটা আল্লাহর ইবাদত।